যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফাইল ছবি রয়টার্স যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা পোড়ালে 1 বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল সোমবার এই শাস্তির কথা জানিয়ে একটি নির্বাহী আদেশে সই করেছেন, যদিও দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের আদালত মনে করছেন পতাকা পোড়ানো মত প্রকাশের স্বাধীনতার অংশ। সংবিধানের প্রথম সংশোধনী দিয়ে এটি সুরক্ষিত। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট 1989 সালেই এ রায় দিয়ে রেখেছেন। ট্রাম্প মনে করছেন পতাকা পোড়ানোর ঘটনা তাৎক্ষণিকভাবে আইনবিরোধী কার্যক্রম উসক। ট্রাম্প মনে করছেন পতাকা পোড়ানোর ঘটনা তাৎক্ষণিকভাবে আইনবিরোধী কার্যক্রম উস্কে দিতে পারে। নির্বাহী আদেশের সইয়ের পর ট্রাম্প বলেন, যদি আপনি একটি পতাকা পোড়ান, আপনাকে 1 বছরের জন্য জেলে যেতে হবে, কোনো আগাম মুক্তি নেই, কিছুই নেই। ট্রাম্প আরও বলেন, 1 বছর জেলে যেতে হবে, সেটা রেকর্ডে থেকে যাবে, তখনই পতাকা পোড়ানো বন্ধ হতে দেখবেন। নির্বাহী আদেশে সতর্ক করে বলা হয়েছে, বিদেশি কেউ এ কাজ করলে তার ভিসা বাতিল ও যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করাসহ আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ট্রাম্পের এমন উদ্যোগের তীব্র নিন্দা জানিয়েছে মত প্রকাশের স্বাধীনতা নিয়ে কাজ করা সংগঠনগুলো। তাদের মতে এ আদেশ নাগরিক স্বাধীনতার মূলভিত্তিকে আঘাত করেছে। এর মধ্য দিয়ে ট্রাম্প তার নির্বাহী ক্ষমতাকে প্রায় সীমাহীন করার চেষ্টা করছেন। ট্রাম্প এবার কেন শিকাগোতে সেনা মোতায়েনের পরিকল্পনা করছেন? এক বিবৃতিতে বাকস্বাধীনতা নিয়ে কাজ করা সংগঠন ফায়ার বলেছে, ট্রাম্প হয়তো মনে করছেন কলমের এক খোঁচায় সংবিধানের প্রথম সংশোধনী বদলে দেওয়ার ক্ষমতা তার রয়েছে, কিন্তু আদতে তার সেটা নেই। সরকার মত প্রকাশের জন্য সুরক্ষিত কোনো পদক্ষেপের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না, এমনকি প্রেসিডেন্ট সহ দেশের অনেক নাগরিকের কাছে যদি সেটা আপত্তিকর ও উস্কানিমূলক মনে হয়। তবু বিবৃতিতে এমন